এই দেখুন তালের মালপা একেবারে রেডি। দেখতে কত সুন্দর লাগছে, রস টুসটুসে আর একেবারে নরম। এই দেখুন এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মামনি রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তাল আর সুজি দিয়ে মালপা। আমাদের গাছে তাল পড়তে শুরু করেছে, তাই সেই তাল একটা নিয়ে আমি চলে এসেছি। তালের মাঠ বের করে নিয়েছি, আর এদিকে চিনি, আর এদিকে নিয়েছি সাদা তেল, আর এদিকে নিয়েছি সুজি, কাজু বাদাম কটা আমি ভেঙে নিয়েছি, আর 4টে এলাচ, 2টো তেজপাতা, খাবার সোডা আর স্বাদ মতো নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে তাল আর সুজির মালবাটা বানাবো। শুধু সুজিটা দিয়েই বানাবো, আর কিছু দেবো না। তার আগে একটা বাটিতে করে সুজি আর তালের মাঠটা মেখে নেব। সুজিটা ঢেলে নেব আর দেবো তালের মাঠটা, আমি পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো বাদাম কুচি, খুব সামান্য আন্দাজ মতো আমি খাবার সোডা নিয়েছি, আর দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এখনই জল দেব না, আগে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি দেখুন মিশিয়ে নিয়েছি চালের মাল আর সুজি। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত বাটার তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে বাটার তৈরি করে নেব। এইভাবে করে আমি মিশিয়ে নিয়েছি, আর এটাকে যত বেশি এভাবে করে ফেটাবে তত বেশি এটা নরম হবে। দেখুন এভাবে করে আমি ঘনত্ব রেখেছি, কেটে কেটে পড়ছে। আর এটা সুজি খুব বেশি যদি পাতলা করা হয় তাহলে খুব একটা ভালো হবে না, আর এইভাবে যদি সুজির মালপা বানানো যায় তাহলে খুব ভালো হবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, চিবোতে হবে না। এটাকে আমি অনেক সময় এভাবে ফেটে নিয়েছি, আর এটাকে ফাটবো না, হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, তারপরে আমি বানাবো। আমি উনুন ধরে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে জল। প্রথমে আমি চিনি সিরাপটা করে নেব। চিনি দিয়ে দেব, আর দেব 3টে এলাচ আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। আমার চিনি সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। আর যখন দেখবেন চিনি সিরাপটাকে খুন্তিতে দিয়ে ঠান্ডা করে যখন হালকা হালকা চটচট ভাব আসবে, তখন ভাববেন সেটা হয়ে গেছে। হালকা হালকা, খুব বেশি না। খুব বেশি যদি চটচটে ভাব হয় তাহলে হবে না। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিনি সিরাপটা করে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এভাবে করে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভেজে নেব, তারপরে উল্টে দেব। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে এইভাবে, এটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এটাকে আরেকবার উল্টে দেব। এটাকে এক্ষুনি চিনি সিরাপ থেকে তুলবো না, এটা কিছু সময় থাক। বাকিগুলো এইভাবে আমি করে নেব। এই দেখুন সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি কড়া থেকে। এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, এগুলো লাস্টে দিয়েছি, তার জন্য বাকি আছে। সিরাপ ঢুকে নরম হয়ে গেছে, একেবারে নরম। এগুলোকে আমি তুলে নেব আর কেটে দেখাবো কেমন দেখতে। ভিতর থেকে কীভাবে রস বেরোচ্ছে দেখুন, চাপ দিলে এইভাবে ভালো করে রস ভিজে গেলে তাও করে তুলে নেবে, তাহলে হয়ে যাবে এটা। এগুলোকে আমি প্লেটে তুলে নেব। এই দেখুন তালের মালপা একেবারে রেডি। দেখতে কত সুন্দর লাগছে, রস টুসটুসে। আর একেবারে দেখাই, একটা কেটে নিয়েছি, কতটা দেখুন, কতটা সব রস, একেবারে নরম। এই দেখুন এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা বাড়িতে সুজি তালের মালপা বানাবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগবে, এটা সবারই পছন্দ হবে। এগুলো যদি মুখে দেওয়া যায় তাহলে একেবারে মিলিয়ে যাবে। তো বন্ধুরা আমার এই তাল আর সুজির মালপা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আরও এরকম আমি নতুন নতুন ভিডিও বানাতে দেখাতে আমার খুবই ভালো লাগবে। আপনারা যদি পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে খুবই ভালো লাগবে।